আজকাল আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে তো আর দেখা যায় না, সব তো হয় পালিয়ে গেছে, না হয় কিছু গ্রেপ্তার হয়েছে। বাকিগুলি যেগুলি ধরা পড়তেছে ওগুলিরও বিচি গালায় দিচ্ছে, করবে কি বেচারা ভয়ে, এখন হয় বাড়ি ছাড়া অথবা দেশ ছাড়া। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কিছু কিছু পাতি নেতাকে দেখা যায়। তো রিসেন্টলি পাতি নেতারা অতটা পালায় থাকে না, মনে করে সমাজে কোনোভাবে মিলেমিশে থাকবে বন্ধু বান্ধবের সাথে। তো সেরকম এক পাতি নেতার সাথে কালকে কথা হচ্ছিল, আমাদের কানাডার আওয়ামী লীগের আগে নেতা ছিল, এখনও হয়তো আছে, যাই হোক। তো রিসেন্টলি দেশ ফেরত, অর্থাৎ বাংলাদেশে গিয়েছিল ওই গোলমালের সময়, তো রিসেন্টলি ফেরত এসছে। তো কালকে রাতে কথা বলতেছিলাম। তো মজার ব্যাপার হচ্ছে পাতি নেতাদের সাথে আওয়ামী লীগের কথা বললে মনে হবে দেশে এখন চরম খারাপ অবস্থা যাচ্ছে, দেশ একেবারে সর্বনাশ হয়ে যাচ্ছে। দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, খুন খারাপি, ডাকাতি, রাহাজানি, হেন কিছু নাই, হচ্ছে না, চাঁদাবাজি, মানে একেবারে সর্বনাশ অবস্থা, দেশের চরম অবস্থা সৃষ্টি হয়েছে। তারপরে ডক্টর ইউনূস বাহিনী নাকি সর্বনাশ করে দিবে। তা আমি একটু আরও শোনার জন্য মজা করে আমি একটু বললাম যে, তো কি মনে হয় আপনাদের, কি হবে দেশের এখন? তো দেখলাম যে পাতি নেতা সাংঘাতিক, মানে মনে হচ্ছে যে বাংলাদেশে এই ধরনের ঘটনা নাকি জীবনেও আর হয় নাই, এত খারাপ অবস্থাও কখনো হয় নাই, লুটপাট, দেশের অবস্থা এমনই সর্বনাশে অবস্থা। তো সেইটার এইটা শুধু আওয়ামী লীগের পাতি নেতা না, এখন আবার আমাদের বিভিন্ন জায়গায় যাদের সাথে কথাবার্তা বলি সোসাইটিতে, তো দেখা যাচ্ছে যে যারাই, অনেকে আমি বলি চিকন সুরে বলে, যতজনেই চিকন সুরে নানা কিছু অভিযোগ করে, এরা আসলে সব আওয়ামী বায়াসড, আওয়ামী ঘেঁষা দেখে। তো অন্যান্য জিনিসের কথা বলে না, কিন্তু এই টুকটাক জাতীয় সঙ্গীত নিয়ে কিছু হচ্ছে কিনা, এটা হচ্ছে কিনা, ওটা হচ্ছে কিনা, ওই যে নানা জায়গায় নানা রকম কনস্পিরেসি থিওরি আছে, অনেকে কতজন কত কথা বলে, এরা আবার ওগুলিকে ইস্যু বানিয়ে বানিয়ে সব নানা রকমের কনস্পিরেসি সৃষ্টি করতেছে, দেশে ঠিকমতো চলতেছে না, তারপর ছাত্ররা বেশি ক্ষমতা দখল করে রাখতেছে, তারপরে অন্তর্বর্তীকালীন ঠিকমতো সরকার ঠিকমতো চালাচ্ছে না। তো এই যত রকমের কমপ্লেইন দেখবেন বেশিরভাগই কিন্তু আওয়ামী বায়াস যারা, এরাই বলতেছে। বাবা মাত্র স্বাধীন হয়েছে কয় মাস হয়েছে, 1-1.5 মাস হয়েছে, রাইট? 15-20 বছরের জঞ্জাল তো একদিনে যাবে না। তারপরে নতুন একটা সরকার ক্ষমতায় বসলে সব বুঝতেও তো টাইম লাগে কি না? তারপরে আওয়ামী লীগের আমলে দুনিয়া জিনিস, 4-5টা লেয়ার, 6টা লেয়ার পর্যন্ত সব আওয়ামী লীগের লোকজন বসে আছে না? কয়টাকে ফায়ার করবে? সরকারি, বেসরকারি, পুলিশ, আর্মি, নেভি, হেন জায়গা নাই যে আওয়ামী লীগের লোক নাই, গোপালগঞ্জের লোক নাই। আর তাদের নিজেদের লীগের তো আছেই নেতা নেত্রীরা, যাক, অনেকে তো পালিয়ে আছে, অনেকে সুযোগের অভাবে আছে, অনেকে আবার চরিত্র বদলে ফেলছে, অনেককে দেখি এখন সমাজে বন্ধু বান্ধব, সোসাইটির লোকজন যারা আওয়ামী লীগ ছিল, ওরা এখন সবাই থেকে বেশি অ্যান্টি আওয়ামী লীগ, ওরা আরও বেশি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে, ওরা আবার বেশি সংস্কারের পক্ষে, বুঝছেন তো? অতিভক্তি চোরের লক্ষণ। অর্থাৎ এখন স্কিন সেভিংয়ের জন্য ওরা আরও বেশি সংস্কারবাদী হয়ে গেছে একদিনেই। তো সেই জন্য যারা চিকন সুরে এই সমস্ত খালি কমপ্লেন করতেছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অথবা অন্যান্য জিনিস নিয়ে, এদেরকে এখন এত বেশি লাই দেওয়া যাবে না। ওদের আলটেরিয়র মোটিভ আছে, সেটা হচ্ছে যে কেমনে ওই চিকন সুরে সুরে এই চেঞ্জের জন্য, সংস্কারের জন্য, সরকারের জন্য খালি গোলমাল পাকাবে। তা আমার ওই বন্ধুও গতকাল দেশ ফেরত এসে বলল যে ওনার ভাইকে পিটিয়ে নাকি 50টা সেলাই দিতে হয়েছে, এরকম কঠিন পিটানো পিটাইছে। তারপরে উনিও কোনো মতে যান বাঁচায় পালায় টালায় চলে আসছে। ওনার ছেলে গেছিল ক্যানাডার থেকে বাপের সাথে, ওইটারও টুকটাক পিটায় দিছে। তারপরে তো বলতেছে এখন হিন্দুদের কোনো জানমালের নিরাপত্তা নাই, ডাকাতে ডাকাতে নাকি সারা দেশ ভরে গেছে, চাঁদাবাজিতে নাকি সব দেশ ভরে গেছে, ওনার কোন আত্মীয় মারা গেছে সেটাকে কবর দিবে, তার জন্যও চাঁদা চাচ্ছে, মানে এক্সাজারেশনের কোনো শেষ নেই। তা আমি আবার একটু তর্কে না, যে ডিসপিউট না করে, তা আমি আবার একটু বেশি বেশি করে জিজ্ঞেস করতেছিলাম যে তাই নাকি, এরকম অবস্থা নাকি, তো কি হবে, শোনার জন্য যে দেখি এদের কথাবার্তার ধরন কি। তো সব শুনে মজাই লাগলো। তো মোদ্দা কথা হচ্ছে যে খেয়াল করে দেখেছি যতজন আওয়ামী ঘেঁষা ছিল আগে, তারা সব এখন সংস্কারবাদী হয়ে গেছে, সবার সাথে মিশে গেছে, ওরা আরও বেশি সংস্কার চায়।
চায় হইলো স্কিন সেভিংয়ের জন্য আর নিজেকে ভালো মানুষ সাজানোর জন্য। আর চিকন সুরে দেখবেন মাঝে মাঝে আসল জিনিস তো বেরিয়ে যায়, তখন শুনবেন খালি হিন্দুদের জন্য টেনশন, চুরি ডাকাতির জন্য টেনশন, অন্তর্বর্তীকালীন সরকার এটা ওটা করতেছে, ঠিক হচ্ছে না, জাতীয় সঙ্গীত বদলানো তো ঠিক হবে না, মানে সব ঠিক আছে কিন্তু এটা ওটা করা যাবে না। তো এগুলি হচ্ছে আসলে ওই যে বায়াস হচ্ছে একটা গোলমাল পাকানোর তো মাথার মধ্যে মনের মধ্যে আছে, যতই মুখে মুখে সংস্কারবাদী হয়ে যাক, রাইট? তো সেটা হচ্ছে এদের কথা। তো সেই জন্য চিন্তার কিছু নাই, নতুন সরকার এসছে, একটু টাইম দিতে হবে, আস্তে আস্তে সবই ঠিক করবে। উদ্দেশ্য ঠিক থাকলে, লক্ষ্য ঠিক থাকলে লক্ষ্য অর্জন হবে। আর মনে শয়তানি থাকলে আপনার মুখে এক মনে এক হইলে তো এরকমই মনে হবে, সব কিছুতেই গোলমাল নজরে আসবে, রাইট? ভালো মানুষ ভালো জিনিস দেখে, খারাপ মানুষ খারাপ জিনিস দেখে।